ব্যাপারে কি কথা বলেছিলেন। তাই নিয়ে ঝাড়খণ্ড, বিহার, বেঙ্গল সব জায়গাতে রাস্তা অবরোধ ঝড় উঠেছিল। উঠেছিল না? উঠেছিল। রাস্তা অবরোধ করেছে কে? না, যে লোকটা রাস্তা অবরোধ করেছে, রাস্তাতে গাছ ফেলে দিয়ে দাঁড়িয়ে আছে, বলছে গাড়ি রাস্তা দিয়ে যাবে না, গাড়ি আমার বুকের উপর দিয়ে চলে যাক। নবীর উপরে কথা, অথচ লোকটা দাঁড়িয়ে নাই। ও বুনের জমি ফাঁকি দিয়ে ধান চাষ করে ভাত খেয়ে নিয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম লোক আছে না? নেই? আচ্ছা বলুন, এই আবেগের ভালোবাসা দিয়ে জান্নাত পৌঁছানো যাবে? যাবে? যাবে না। এবার আপনাকে একটা চমৎকার কথা বলে রাখছি, এখানে জ্ঞানী মানুষেরা বসে আছেন, খুব চমৎকার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। ভালো করে বুঝবেন ঘটনাটা। নাম কি? আবু তালিব। ইসলামের ইতিহাসে একটা পাতাতে, কোন বইয়ের পাতাতে আপনি দেখাতে পারবেন না যে আল্লাহর নবীর কখনো কোন সময় চাচা আবু তালেব বিরুদ্ধাচরণ করেছে, কোন কাজে করেনি। বরং বেঈমান মুশরিকেরা আল্লাহ রাসূলকে মারতে এসেছে, আঘাত করতে এসেছে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, যাই আমার ভাতিজার ঈমান, আমার ভাতিজার দিন কবুল করবে না করবে সেটা আলাদা ব্যাপার, আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিতে হবে না। প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে সামনে, গায়ে হাত দিতে দেননি কখনো কোনোদিন। চাচা মারা যাচ্ছেন, মৃত্যু তো সাইত, মৃত্যু অবস্থাতে আছে। এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, চাচা একবার তুমি শুধু কলেমাটা বলে নাও, তাহলে কিয়ামতের দিনে আমি তোমার ব্যাপারে আল্লাহর দরবারে কিছু বলতে পারবো। তখন চাচা ভাতিজার কথা চলছে, এই সময়তে বেঈমান মুশরিকদের সর্দার তারা এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন তুমি 360টা দেবদেবীর পূজা করলে, আর মরার সময়তে তোমার ভাতিজার কলেমা পড়ে মরবে? এটা কখনো হতে পারে না। এক কাজ করো, তুমি আমাদের দিনের উপরে তুমি অটুট থাকো, ভাতিজার দিনে চলে যাও না। কথোপকথন চলছে, এই সময়তে চাচার টাইম শেষ, চাচা পৃথিবী থেকে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আমার চাচাকে দুটি লোহার জুতা গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার ফলে আমার চাচার মাথার মগজগুলো গলে 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 করে নিচের দিকে পড়বে। তার মানে বোঝা গেল মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। মৌখিক ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে সারা পৃথিবীর প্রথম জান্নাতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ ইসলামটাকে ওই লোকটার মতো করে মানতে না পারলে জান্নাত যাওয়া যাবে না। কি বললাম বুঝলেন? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, অমুক কিবলা, কাউকে মাধ্যমে জান্নাত পৌঁছানো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী আপনি বলুন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি পেয়ে যায়। তার অন্য কারো ভালোবাসার প্রয়োজন আছে? আচ্ছা বলুন, নাই। তার মানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে কি করতে হবে? নবীজির আনুগত্য করতে হবে। নবীজি যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে। নবীজি যেটা করতে বলেছেন সেটা করার ব্যাপারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে হচ্ছে ভালোবাসা। নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, দাড়ি নাই, গাঁটের নিচে কাপড়, ও নবীর নাম শুনলে এরকম করছে, ও ভাবছে মনে এরকম করলেই জান্নাত চলে যাবে। তোমার পাছার চামড়া ছাড়িয়ে দিবে ফেরেশতারা। মোড়ে দেখো একবার, নবীর নাম শুনলে শুধু চুমু খাচ্ছে, অত যেদিকে গাঁজা টানছে, বিড়ি টানছে, এই নবীর প্রতি ভালোবাসা না নবীকে অপমান? বলুন তো, অপমান। নবীর ভালোবাসেন তখন প্রমাণ হবে নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলি।
একটা একটা করে হাদিস বলছি আল্লাহর নবী, মানা যাবে? কারা কারা মানবেন হাত তুলুন তো দেখি। ইনশাল্লাহ মানবো, মানবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলো দেখি আপনারা নবীকে কত ভালোবাসেন, একটু একটু করে চেক করা যায়। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন দাবদুস সালাম। আমি ছোট্ট ছোট্ট একটা হাদিস বলছি, তারপরে কতটা ভালোবাসতে হবে নবীকে ওই কথাটা বলে বক্তব্য শেষ করে দেব। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা জিনিসের হক রাখে। আর একটা রিওয়ায়াতে এসেছে 5টা, দুটোই সহিহ হাদিস। আমি 5টা আপনার সামনে বলছি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিমের সঙ্গে দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বলবো, বলবো ফ্রিতে নাকি টাকা লাগলো? আসলে আমরা এত বোকা, আমাদের নিজের ভালোটা বুঝতে পারি। আমরা এক অপরকে সালাম দিব ইনশাআল্লাহ, সবাইকে দেবো, কিন্তু বউকে দেওয়া যাবে না। লজ্জার ব্যাপার, বউকে সালাম দেওয়া যায়, তাই না? তার সঙ্গে রাতের বেলা এক বালিশে শোয়া যায়, তাতে লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে? লাগে না। তার সমস্ত দেহ দেখা যায়, তাতে লজ্জা লাগে না। দুজনা এক অপরকে ভালোবাসো, সেটা প্রকাশ করা যায়, লজ্জা লাগে না। দুজন এক জায়গায় বসে খাওয়া যায়, ওটাতে লজ্জা লাগে না। কিন্তু বউকে সালাম দিতে গেলে লজ্জা লাগে। কি বললাম বুঝলেন? যাদের প্রত্যেক ব্যক্তিদের এখন বর্তমানে সংসারে একটা স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া আছে না? নেই? আছে না? টুকটাক আছে। আমি মুমতাজুল ইসলাম প্রধান বক্তা হয়ে এসেছি বলে ভাববেন না যে আমার বউ হচ্ছে মারিয়ামের। আচ্ছা, স্বামী স্ত্রী ঝগড়া যদি বন্ধ করতে চান, আজকে থেকে একটা আমল বলে দিচ্ছি, করব, ইনশাআল্লাহ দেখবেন আর অশান্তি হবে না। এক, আসসালামু আলাইকুম। বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে কি অশান্তি বর্ষণ করো। কোনটা? শান্তি বর্ষণ করো, তাই না? স্বামী স্ত্রী খুব ঝগড়া হচ্ছে, আপনি যদি দিনে 10 বার আপনার বউকে বলেন আসসালামু আলাইকুম, আর ও যদি আপনাকে 10 বার বলে ওয়ালাইকুম আসসালাম, 10 বারের ভিতরে একবার যদি আল্লাহ দরবারে সালাম কবুল হয়ে যায়, তাহলে দুজনের শান্তিতে থাকা যাবে কি যাবে না? এটা তো ভালো পদ্ধতি, কি পদ্ধতি নয়। ও আমাকে বলছে তোমার উপরেও শান্তি হোক, হ্যাঁ শান্তি বর্ষণ হোক। আমি বলছি তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। তাহলে আমরা দুজন যদি দুজনের জন্য দিনে 10 বার 15 বার যদি শান্তি কামনা করি, তাহলে আর অশান্তির জায়গা থাকে? বলছে মৌলভী সাহেব সবাইকে বলা যায়, বউকে বলা যায় না। সব কথা বলা যায়। তোমার মায়ের বাড়ি থেকে মোটরসাইকেলটা এখনো দিচ্ছে না কেন? এই নির্লজ্জর কথাটা বলা যায়। তোমার আব্বা যদি তাড়াতাড়ি মরে যেত, দোকানের ভাগ পেয়ে যেতাম, এই অসভ্য কথাটা বলা যায়। সব কথা বলা যায়, এক বালিশে মাথা দিয়ে শোয়া যায়, সব কিছু করা যায়, কোনো লজ্জা লাগে না। আসসালামু আলাইকুম বলতে যত লজ্জা। ঠিক বলছি না ভুল বলছি? একদম। বউকে প্রথমে সালাম দিবেন, দিনে 20 বার দেন, 30 বার দেন, তাহলে অশান্তি যে সংসারে আছে, সে সংসারে শান্তি নেমে আসবে কি আসবে না? আসবে। সাংঘাতিক ব্যাপার। সন্ধ্যাবেলা দেখা হয়েছে, চাচা ঘুরবে নেই, বলছে কি বলছে না, তোমার বেটা যদি গুট 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 করেই যদি যায় সারাদিন, বলুন তো দেখি 4 আনা নাকি মিলবে? মিলবে? মিলবে না। আপনার ছেলে যদি আপনার চাচার সঙ্গে দেখা হয়ে যদি বলে আসসালামু আলাইকুম, নবীজি বলেছেন তোমার বেটার আমল নামাতে 10টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে, আর যে শব্দগুলো বাড়াবে প্রত্যেক শব্দতে 10টা করে নেকি আরো বাড়িয়ে দেওয়া হবে। তার মানে লাভ হলো না লস হলো? লাভ হলো। লাভ হলো না? লাভ হলো। তাহলে অবশ্যই আপনার বেটাকে গিয়ে বাড়িতে বলে দিবেন, আব্বু আজকে থেকে গুড মর্নিং বাদ দাও, আসসালামু আলাইকুম ধরো। ইনশাআল্লাহ বলে দিব। কি করে বলে দিবে? ওর বাপ তো জীবনে সালাম দেয় না কাউকে। আমি একটা কবিতা বলি মাঝে সাঝে, মনে আছে? ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন, হয়নি আমার ভুল, তুমিও ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল।
এই যে বুঝলেন বাংলা, একটা বাচ্চা ছেলে তার বাপকে ডেকে বলছে, আব্বা তোমাকে একটা কথা বলবো। তা বলছে বল দাদা। বলছে তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছে ওরে যাদের ঘরে তোর মতো বদমায়ের ছেলে থাকে না, সেই বাপেরা ওই বদমায়ের ছেলেদের কথা ভাবতে ভাবতে টেনশনে চুল পেকে যায়। তখন বাচ্চাটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে। কি বললাম বুঝলেন না? তা আপনি তো জীবনে কাউকে সালাম দেন না, তা বেটাকে উপদেশ দেওয়া যাবে? যাবে বলুন? যাবে না। আপনি তো সাবালক হয়েছেন 50 বছর বয়সে। যদি বলছেন কেমন কথা, আমাদের রাষ্ট্রীয় ভাবে ঘোষণা একটা ছেলে কত বছর বয়সে বিয়ে করতে পারে? 21 বছরে বিয়ে করবে, মেয়ে 18 বছরে করবে, তাই না? সরকারি হিসাবে 21 বছরে তুমি হয়েছো সাবালক, তাই না? তার আগে তোমার যৌবন চলে এসেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমার 10 বছর বয়সে নামাজ ফরজ হয়ে গেছে। 7 বছর থেকে ট্রেনিং, 10 বছরে ফরজ, তাই না? তুমি সেই নামাজ ধরেছো 50 বছরে। তুমি 50 বছরে তো সাবালক হয়েছো। তোমার বেটাকে এখন তুমি যদি বলো আব্বু সবাইকে দেখলে বলবে আসসালামু আলাইকুম, ও যদি বলে আব্বু আমার মতো বয়সে তুমি কোথায় ছিলে, এটা বলতে পারে কি পারে না? অবশ্যই পারে। ওই জন্য আমি বলেছি বীজ যেমন হবে ফল তেমন হবে। মৌলী সাহেবের কাছে এসে বলছে, হেড মোহনা ছেলেটা খুব বদমাইশ, আমার আপনার মাদ্রাসায় দিয়ে গেলাম, একটু ভালো করে দেখবেন যাতে ভালো হয়ে যায়। ওই বয়সে তুমি কি ছিলে? হ্যাঁ, তোমার খাতাটা খুলে দেখা যাবে সব লাল কালির দাগ, সব লাল কালি। ওই জন্য আপনি পিতা হিসেবে আগে নিজে ভালো হন। ইনশাআল্লাহ আমার বেটাকে, আমার বেটিকে, আমার পরিবারকে সালাম বেশি বেশি করে দেবো ইনশাআল্লাহ। শুনুন আর একটা উপকারের কথা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো তোমরা শোনো, এক অপরের বাড়িতে ঢোকার আগে সালাম দিয়ে তবে তোমরা প্রবেশ করবে। এটা কোরআনে আছে না নেই? আছে। লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, আছে না নেই? তোমরা নিজের বাড়িতে আর বেগানা কারোর বাড়িতে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, অনুমতি নিয়ে ঢুকবে। এটা ইসলামের বিধান কি বিধান নয়? বিধান। সালাম দিয়ে ঢুকলে উপকার কি? উপকারটা কি? উপকার বলছি শুনে না। আপনার বাড়িতে আপনার বেটি আছে, বয়স হলো তার 16 বছর। আপনার বাড়িতে আপনার বোন আছে, বয়স হলো তার 20 বছর। আপনার বাড়িতে আপনার আত্মীয় এসেছে, তার বয়স হলো 13 বছর। আপনি দুপুর বেলাতে পুকুরে গোসল করে বাড়িতে ঢুকলেন, হঠাৎ করে যদি ঢুকে যান আপনার 16 বছরের বেটিটা শীতের দিনে গোসল করে তার মায়ের সাথে বাড়ির আঙিনাতে বসে আছে, গায়ে ওড়না নাই, মাথার চুল শুকাচ্ছে, সে এলোমেলো অবস্থায় আছে, পুরুষ মানুষ কেউ নেই বলে আপনি যদি হঠাৎ করে ঢুকে যান, তাহলে আপনার মেয়ে যদি দেখে যে আমার গায়ে ওড়না নেই, আমার আব্বা হঠাৎ করে ঢুকে গেল, তাহলে আপনার মেয়ে আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? পাবে। তার মানে বোঝা গেল আপনার বোন লজ্জা পাবে, আপনার বেটি লজ্জা পাবে, আপনার আত্মীয় লজ্জা পাবে। কিন্তু যদি আপনি দরজায় দাঁড়িয়ে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, ও খাদিজার মা আমি বাড়িতে ঢুকছি, আপনার স্ত্রী ভিতর থেকে যখন বলবে হ্যাঁ তুমি চলে এসো, তোমার সালামের জবাব দেওয়ার জন্য, তোমার সালাম দেওয়ার কারণে তোমার বেটি তোমার গলার আওয়াজ শুনে আগে ঘরে গিয়ে তার ওড়না টালিয়ে ঢেকে নিবে। নিব কি নিবে না? নিবে। আর যদি সালাম না দিয়ে হঠাৎ করে যদি ঢুকে যাও, তাহলে তোমার বেটি লজ্জাতে জিভ কেটে দিয়ে বলবে তার মাকে, মা গো আব্বা কেমন লোক, একটু সারা দিয়ে ঢুকলো না, আমি বড় হয়েছি, আমার যৌবন চলে এসেছে, আমার কি শরম করে না আমার আব্বার সামনে আমার দেহটা দেখাতে? অবশ্যই অবশ্যই লজ্জা করবে। করবে কি করবে না? সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন, এটা একটা ভালো আমল বলে দিলাম ইনশাআল্লাহ। আজ থেকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বাদ দিয়ে সবাইকে দেখলে আসসালামু আলাইকুম, তাই না? জি জি। নাম্বার 2 নম্বর ওয়ায়াদাতুল মারিদ, অসুস্থকে দেখতে যেতে হবে।
ফ্রিতে নাকি এগুলো ফ্রি নাকি? ফজরের নামাজ পড়ে দেখছেন পাড়ার কোন লোক অসুখে আছে, 3-4 মাস বিছানায় পড়ে আছে, তারকে দিয়ে গায়ে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে গিয়ে বলুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। চাচা কোন ডাক্তার দেখাচ্ছ? না আমি হরিপদকে দেখাচ্ছি কিষানগঞ্জে। না ওকে দেখিও না, ওটু ভালো ডাক্তার নয়। তুমি এক কাজ করো, ওই কাটিগঞ্জ জেলাতে অমুক জায়গাতে একটা ভালো ডাক্তার বসে, তাকে গিয়ে দেখাও, খুব ভালো ডাক্তার, এই রোগের জন্য খুব স্পেশালিস্ট। এই পরামর্শটা দিয়ে আসেন সন্ধ্যাবেলাতে। নবীজি বলেছেন সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা যে ব্যক্তি দেখতে গেছে তার জন্য কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। এই তাহলে দেখতে গিয়ে উপকার হলো না ক্ষতি হলো? হ্যাঁ, রোগী ভালো হোক এটা ফেরেশতারা বলে না। ফেরেশতারা কি বলে? আল্লাহ যে দেখতে এসেছে ওকে আগে কল্যাণ দান করো, তারপর রোগী। তার মানে লাভ হলো, তাই না? ইনশাআল্লাহ আমরা যাব, ইনশাআল্লাহ। জি, তবে আমরা যাই অবশ্য, তবে লোক দেখে দেখে যাই। গ্রামের সব থেকে ধনী লোক অসুখী আছে, তার বাড়িতে ওরে বাবা রে বেদানা ওর বাড়িতে ধরে না, আঙ্গুর ওর বইয়ের ফ্রিজে জায়গা নেই, তবুও নিয়ে যাচ্ছে 4 কেজি আঙ্গুর আর বেদানা হাতে করে। কারণ গ্রামের একজন পার্টির বড় লিডার, ওকে যদি দেখতে যাই তাহলে একটা ঘর হয়তো কেটে আমার দিকে ঘুরিয়ে দিতে পারে, এরকম একটা চান্স আছে। সবাই দেখতে যাচ্ছে। এই আপনাদের গ্রামে মানুষ মারা গেলে কবর করে কি করে না? করে। জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার কারুর মায়ের কবর খুঁজছে? দেখেছেন? গ্রামের এলাকার কোটিপতি লোক কারুর বাপের কবর খুঁজছে বর্ষাকালে পানিতে ভিজে ভিজে, দেখেছেন? কবর করে কারা? ওই যে ফটিক ভাই রিক্সা চালায়, ও কবর খোঁড়ে। ঘরে কি করে না? সবার কবর টবর খোঁড়া কমপ্লিট হয়ে গেলে বলে চাচা তোমার মায়ের কবর কমপ্লিট হয়ে গেছে, 200টা টাকা দাও। বলে 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 না, কোনদিন বলে না। কবর যারা করে তারা গরিব মানুষ, চাষিবাসী মানুষ, ওই রিক্সা চালায়, ফেরিওয়ালা, গরিব মানুষরা আপনার মায়ের কবর খোঁড়ে, আপনার বাপের কবর খোঁড়ে, তাই না? এইরকম একটা গ্রামের কবর খোঁড়নিওয়ালা লোক 3 মাস যাবৎ বিছানাতে পড়ে আছে। ওই লোকটা আপনার মায়ের কবর খুঁড়েছে, ওই লোকটা আপনার বাপের কবর খুঁড়েছে, ওই লোকটা আপনার দাদুর কবর খুঁড়েছে। 3 মাস যাবৎ বিছানায় পড়ে আছে। আপনি গ্রামের ধনী মানুষ, একবারও দেখতে যাওয়ার টাইম পেলেন না। লোকটা বিছানায় পড়ে 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 মরণাপন্ন অবস্থা। আপনার বেটার বিয়ে হচ্ছে, গ্রামের সব লোক দাওয়াত পেয়ে গেল, ওই লোকটাকে কেউ কোনোদিন খোঁজ নিয়ে বলে না চাচা আমার বেটির বিয়ে, তুমি সবার আগে যেন আমাদের বাড়িতে থাকবে। কেউ বলে? সমাজের কি অবস্থা! কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। অসুখে কেউ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখতে চলে যায়, এটা আপনার কল্যাণ রয়েছে। চলুন, ওয়াইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে জানাজা পড়তে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আর দাওয়াতের ব্যাপার হাত তো তুলতেই হবে। গরু গোস্তের ব্যাপার দিছি, মুরগার ব্যাপার, তাই না? দাওয়াত দিলে কবুল করতেই হবে। গোলাম হোসেন আপনাকে বলছি, সব দাওয়াত বাড়িতে হুঁশ মোটা করে চলে যায় না। কি বললাম বুঝলেন? আমাদের বাজারে বর্তমানে শায়েখরা সবাই জানেন কিছু কিছু দাওয়াত হচ্ছে যেগুলো একেবারে অবৈধ, একেবারেই অবৈধ দাওয়াত। সেই দাওয়াত বাড়িতে কিন্তু আমরা মুসলিমরা গিয়ে নাক ডুবিয়ে খেয়ে চলে আসছি। আসছি কি আসছি না? আপনাদের এখানে চামড়া টামড়া কি কাটে, মুসলমানি না কি বলে, এইটা করার সময়তে বিশাল আরম্ভ করে। বলছো আপনাদের এলাকায় হয় না, অন্যান্য এলাকাতে হয়। ছেলের বেটার একটা চামড়া কাটবে, ওর নানিদের দাওয়াত করেছে, ওর দুলা ভাইয়ের দাওয়াত, ওর গোষ্ঠী সবার দাওয়াত করে 40 জনের লোকের খাসি কেটে খানা করে খাওয়াচ্ছে। আমার ছেলের চামড়া কাটবে, তাই হয় কি হয় না? আর মেয়ের বিয়ে হচ্ছে, বেটার আর বেটির দুজনের বিয়ে লেগেছে, তা বেটার বাপ মেয়ের বাপকে বলছে দিন ঠিক করতে হবে, একটা দিন, কোন দিনে বিয়েটা হবে। আপনাদের দিন ঠিক করার নাম কি? কি বলে? দিন ধরা। দিন ধরাতে লোকজন যায়, যায় যায় কতজন যায়? 10-12 জন যায়, 2-3 জন যায়, তাই না? অনেক অনেক জায়গাতে 20-30 জন যায়।
কি বললাম বুঝলেন? অনেক জায়গাতে সবে বরাতে আপনাকে কেউ দাওয়াত করেছে, হালুয়া করেছে, আত্মীয় স্বজন, কি করবেন? সবে বরাতের দিন ওই 15 শাবানে হালুয়া করেছে, আপনাকে কেউ দাওয়াত করেছে, কি করবেন? না, হালুয়া খাওয়া যাবে, তবে সবে বরাত করা যাবে না। এরকম ফতোয়া দিচ্ছে, কি দিচ্ছে না? যে শুনুন, একটা কথা বলি, সেটা হচ্ছে এই কিছু কিছু দাওয়াত বাড়িতে রয়েছে, বিবাহ শাদীতে বিশাল করে গান বাজনা চলছে, চলছে কি চলছে না? অনেক জায়গাতে ডিজে বাজছে, বাজছে। এইরকম কোন দাওয়াত বাড়িতে যদি আপনাকে দাওয়াত করা হয়, তাহলে কি আপনি যাবেন? যাবেন না। আপনাদের এখানে বেটা বেটির বিয়েতে টাকা পয়সা নেওয়া দেওয়া হয়? হয়? আমি ভাবছিলাম হয়তো আমাদের ওদিকে হয়, আপনাদের এখানে হয়? কোথায় টাকা নেয়? ওরে বাবারে, এই বড় বড় দাড়ি হাজি সাহেব টাটকা হজ করে এসেছে, একদম টাটকা হজ করে এসেছে, বেটার বহু দেখতে গেছে, তা বেটার বহুটু দেখে পছন্দ হয়ে গেছে, তা বেটির বাপকে বলছে, তাহলে আপনি কবে যাবেন আমার বেটাকে দেখতে? তা বলছে আমি যাবো, আপনি বলুন। বলছে না, আপনার পছন্দ মতো আপনি বলুন। ভলেন্টিয়ার বাজার ও আস্তারকে অনুরোধ আছে, চাদর নিয়ে ঘুরবেন, আপনি বলুন। তা বলছে তাহলে 22 তারিখে আসবেন। তা 22 তারিখে সব ডেট ফাইনাল। মেয়ের বাপ তখন বলছে বেটার বাপকে, হাজি সাহেব কিছু চাওয়া পাওয়া আছে? কিছু চাওয়া পাওয়া আপনার বেটার জন্য আছে নাকি? তখন বলছে আস্তাগফিরুল্লাহ, আপনি আমাকে টাকা পয়সার কথা বলছেন? আমি এই 2023-এর প্রথমের দিকে হজ করে এলাম, আমি টাটকা হাজি সাহেব লোক, আমি কোন সব আমার চাই না, ভালো বৌমা হলেই হবে। তবে এই ব্যাপারটা আমি ভালো জানি না, আমার বড় জামাই ভালো জানে। এরকম লোক আছে না নাই? পাক্কা হারাম করে। কি বললাম বুঝলেন না? বলছে আমি জানি না, জানে কে? বলছে আমার বড় জামাই জানে। দিয়ে টাকাটা জুট করে ফিটিং করে নিয়ে চলে আসছে। আসছে কি আসছে না? আসছে। বিনীত অনুরোধ করে বলছি, এইরকম দাওয়াত টাওয়াত গুলো থেকে একটু নিজেকে হটিয়ে রাখুন। সব জায়গাতে খেতে হয় বলে আপনি ছুটে চলে যাবেন না, একবার দেখবেন খাওয়া দাওয়াটা করা যাবে কি যাবে না। নাম্বার 5, অতাসমিতুল আতিস, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 5টা কথা আপনাকে বলে দিলাম, ইনশাআল্লাহ মেনে চলবো। 1, কাউকে দেখলে সালাম দিব। 2, জানাজার সালাত পড়তে যাব। 3, বৈধ দাওয়াত কবুল করব। 4, আর অসুস্থকে দেখতে যাব। 5 নম্বরে হচ্ছে কি, হাঁচি করে তার প্রতি উত্তর দিব। এইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি নবীকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। কি বললাম বুঝলেন? জি, এটা খুব ভালো করে জানা হয়ে গেল। চলুন এবারে আমি আপনাকে কোরআনের আয়াত দিয়ে একটা কথা বলবো, যে নবীকে কতটা ভালোবাসা লাগবে। ঠিক আছে? কতটা? সারা পৃথিবীতে ভালোবাসার জিনিস আছে না নেই? বাপ মা এটা ভালোবাসার জিনিস নয়? স্ত্রী ভালোবাসার জিনিস নয়? ভাই ভালোবাসার জিনিস নয়? সব ভালোবাসার জিনিস। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, 1, কুল ইন কানা আবাউকুম, আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলুন, তারা যেন তাদের পিতা মাতার থেকে বেশি বাপ মা, পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বার মাকে সবার আগে আনলেন। তারপরে হচ্ছে তোমার ভাই। পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, দ্বিতীয় ভালোবাসার জিনিসের নাম কি? ভাই। ভাই ভালোবাসে? চাদর আলাদা, তুই চিল্লামিল্লি করিও না, না তো চাদর নিয়ে বসো, কথা বলবে না, এমনিতে চুপচাপ মেরে ঘুরুন, যে যা টাকা পারবে দিবে। আর এখন বা চাদরটা লাগানোর কি আছে? আমি তো আদায় করবো বলে দিয়েছি। যাই হোক, ডিস্টার্ব করিয়েন না। তাহলে পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার সিরিয়ালে কে? ভাই। ভাই ভাইকে ভালোবাসে বর্তমান বাজারে? বাসে? বাসে না, শুধু সর্বনাশ করার লাইন আছে। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, অপরের যদি ক্ষতি চান নিজের ক্ষতি হবে।
হবে কি হবে না? অপরের যদি ক্ষতি চান নিজের ক্ষতি হবে। একটা লোক দুই ভাই, একটা মজার কথা বলি দেখো, একটা লোক দুই ভাই তা দুজনা গরু পুষেছে বাড়িতে। তা বড় ভাইয়ের গরুটা দুধ দেয় প্রতিদিন 20 কেজি, আর ছোট ভাইয়ের গরুটা দুধ দেয় প্রতিদিন 4-5 কেজি। তা ছোট ভাইয়ের বউটা ওর স্বামীকে বলছে, তুমি কেমন নামাজি, হ্যাঁ মসজিদে গিয়ে একটু দোয়া করতে পারো না, তোমার বড় ভাইয়ের গরুটা যেন মরে যায়। বলছে কেন এরকম দোয়া করবো? বলছে একই গোয়াল ঘরে থাকে তো, আর গোয়ালা যখন দুধ নিতে আসে ওর 20 কেজি হয়, আমার 4 কেজি, খুব হিংসা হয় মনে মনে। তা তুমি দোয়া করবে মসজিদে গিয়ে যেন ওদের গরুটা মরে যায়। এখন এ দজ্জাল বইয়ের পাল্লাতে পড়েছে, এ দোয়া করতে বাধ্য। রব্বানা আতিনা, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা যেমন করে মেরে দাও না, বইয়ের জ্বালাতে টিকতে পারছি না। খুব দোয়া করছে, খুব দোয়া করছে। আর সব দোয়া কবুল হয় হবে? কালকে এক জায়গায় জলসা করছি, কালকে একটা ডাক্তার 50,000 টাকা দান করেছে, 5,000, 50,000। তা বক্তা দোয়া করছে আল্লাহ যেন তার ব্যবসাতে বরকত দেয়। তা বলছি ওরে ডাক্তারের জন্য দোয়া করছে, ব্যবসাতে বরকত দেয়, তার মানে সব রোগ অসুখে পড়ে যাবে, সব রোগ তার মানে অসুস্থ হয়ে যায়, আর ডাক্তারের বাজারটা ভালো হবে। কি বললাম বুঝলেন না? তার মানে সব পজিশনে সবার দোয়া কবুল হবে না, বুঝে শুনে দোয়াটা করতে হবে। ওর ভাইয়ের জন্য দোয়া করছে, 1 সপ্তাহ দোয়া চালাচ্ছে। তা ওর বউ তখন বলছে কেমন নামাজি, হ্যাঁ কি দোয়া করছো, দোয়া কবুল হয় না। তা লোকটা একদিন নিয়ত করেছে ফজর পরে শুরু করব, জোহর পর্যন্ত মসজিদে দোয়া করবো, বাড়ি যাবো না যতক্ষণ না কবুল না হবে। কাল দোয়া করছে খুব, রব্বানা আতিনা, আজকে আল্লাহ শেষ পর্যন্ত বড় ভাই গরুটা মেরে দাও না, খুব দোয়া করছে। ওর বেটি তখন পিছন দিক দিয়েছে, বলছে আব্বা, তা বলছে কি? বলছি গরু মরে গেছে। লোকটা বগল বাজাতে বাজাতে বাড়ি চলে এসছে, সারা দুয়া তালা কবুল হয়েছে, বুঝলে না? বাড়ি এসে দেখছে ওদের নিজের গরুটা মরে গেছে। ওর বউ দেখছে মেন গেটে মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, মুড়া ঝাঁটা বুঝেন? হ্যাঁ, মুড়া ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওর বউ বলছে কেমন দোয়া করলে নিজের গরুটা মারা গেল? তখন লোকটা বুদ্ধিমান, ও বলছে ওরে দোয়া ঠিক কবুল হয়েছে, গন্ডগোল এক জায়গায়। মানে গোয়াল ঘরটা পাশাপাশি তো, ফেরেশতা গোয়াল ঘরটা চিনতে পারেনি, ভুল করে ওদের গোয়ালে না গিয়ে আমাদের গোয়াল ঘরে চলে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে অপরের জন্য যদি আপনি ক্ষতি কামনা করেন, ক্ষতি কার হবে? কার? নিজের ক্ষতি হবে। আল্লাহ তাআলা বলছেন ইখওয়ানুকুম, পৃথিবীতে তোমার যত প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, তোমার আব্বা মায়ের পরে পরেই তোমার সম্পর্ক তোমার ভাই। কখনোই তার সঙ্গে অসৎ ব্যবহার করিও না। ওয়াজওয়াজুকুম, আর 3 নম্বরে প্রেম আর ভালোবাসার জিনিস তোমার স্ত্রী। কে? বউ, তোমার স্ত্রী। স্বামী স্ত্রী ভালোবাসা আছে তো? আল্লাহ বলছে 3য় সিরিয়ালে স্বামী স্ত্রী ভালোবাসা সব থেকে দারুণ ভালোবাসা আছে। ওই একটা লোক মাথায় রাখুন এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, বয়স্ক লোক তো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রেম, কি ভালোবাসা। আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন, পুস্তকে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা বলছেন, দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গেলাসে করে পানি পান করে গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটাই মুখ লাগিয়ে আবার পানি পান করেছেন। আম্মাজান আয়েশা বলেন, আমাদের বাড়িতে যদি কেউ গোশত হাদিয়া দিয়ে যেত, আমি গোশতটাকে হাড্ডিটা দস্তরখানের উপরে রাখতাম, দয়ার নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে রস পার করে করে চিবিয়ে চিবিয়ে খেতে। এত ভালোবাসা প্রেম ছিল। আপনার আমার আছে?
আপনার স্ত্রী আপনার আটু খায় তো হারাম করছে, বিড়ি টানছে, ওর মুখের যা গন্ধ, আল্লাহু আকবার, সারাদিন বিড়ি টানছে, তোমার আটু খাবে? জীবনেও খাবে না। এই যে বলছে গুটকা রাখি, বলছে দাঁতগুলো সেই তরমুজের বিচির মতো করে দিয়েছে। লজ্জা করার মতো থাকে। এই হারাম করতে জায়গাতে ট্রেনে ওঠার মতো নাই। হসপিটালে যাবেন বাথরুমে, সেখানে দেখবেন ঢোকা যাবে না। সব জায়গাতে ফিচিক 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 করে গেছে। পাটি ছাগলের মতো সারাদিন কি ভাবছে, ম্যার 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 করে। আছে না নেই এই এলাকাতে? আছে। এই যে রজনীবাস, এটা ওটা সব সময় অটোমেটিক চালাচ্ছে। তোমার বউ তোমার কাছে থাকে কি করে, আমি সেটাই ভাবি। ও শুধু অবলা প্রাণীদের মতো, ওই জন্য তোমার কাছে থাকে নিরুপায় হয়ে। কি বললাম বুঝলেন? রাসূলুল্লাহ কি বলেছেন? তোমার স্ত্রী হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। আল্লাহ কি বলছেন? তোমার স্ত্রী হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। তবে পুরুষদের জন্য একটা সতর্ক বার্তা আমার পক্ষ থেকে, এই স্ত্রীকে বেশি ভালোবাসতে যাবেন না, তাহলে দেখবেন ও আবার মাথায় উঠে নাচবে। কি বললাম বুঝলেন? বেশি ভালোবাসতে যাবেন না। কত পুরুষ মানুষকে দেখেছি স্কুলে হেডমাস্টার আন্ডার প্যান্ট পরে বসে আছে। আরে মাস্টার মাসে আপনার অবস্থা কি? বলছে ভুল করে টিউশনি পড়াতে পড়াতে আর একটা দ্বিতীয় বিয়ে করেছি, দুই বইয়ের টেনশনে মাথার তার কেটে আন্ডার প্যান্ট পরে বসে আছে। অনেক স্কুলে হেডমাস্টারকে পর্যন্ত দেখেছি। কি বললাম বুঝলেন না? খুব মারাত্মক। ওর পাল্লাতে যে পড়বে তার বিদ্যা নষ্ট হয়ে যাবে, তার টাকা নষ্ট হয়ে যাবে, তার রূপ নষ্ট হয়ে যাবে, তার সেন্স হারিয়ে যাবে, তার নাম নারী। খুব সাবধান। স্ত্রী অবশ্যই ভালোবাসতে হবে, তবে এতটা ভালোবাসতে যাবেন না ও যদি বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে কিন্তু আপনাকেও বিপদে ফেলে দিবে। কি বললাম বুঝলেন? একটু টান টান করে রাখবেন। কি বললাম বুঝলেন? একেবারে যেন নরম হতে যাবেন না, তাহলে বিপদ হয়ে যাবে। তাই বলে আমি বলছি না ওকে মারবেন, ওকে গালাগালি দেবেন, কটু কথা বলবেন, একদম নয়। তবে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই, আপনি যেন আবার এটাও ভাববেন না ও মেয়ে লোক মানুষ, ওর বুদ্ধি নাই, আমি যা করবো সেটাই। ওর যা বুদ্ধি, তোমার মতো পুরুষকে 4 বার কিশোরগঞ্জে হাতে দিয়ে দিবে। তুমি ওর বুদ্ধি জানো? ওর কত বুদ্ধি, একটা বলবো বুদ্ধি কত বলি, তাহলে লুড়ি সব খুলে যাবে শুনলে। দেখুন ওর বুদ্ধিটা কত। একটা স্কুলের হেডমাস্টার, শীতের দিনে হাঁসের গায়ে চর্বি হয় না, 400 টাকা দিয়ে একটা হাঁস কিনে নিয়ে এসেছে। তা মাস্টার ওর স্ত্রীকে বলছে আজকে জুম্মার দিন, নামাজ পড়ে এসে আমি ভাত খাবো, তুমি হাঁসের মাংস সব খেয়ে নাও, আমার আপত্তি নেই, রান দুটো আমাকে দিবে। রান বুঝেন তো? এই রান দুটো আমাকে দিবে, তুমি সব খাবে। ওর স্ত্রী ওই লেগ পিস দুটো আমাকে দিবে। ওর স্ত্রী দুধ করে রান্না করতে করতে একটু সেন্ট ভালো হয়েছে, হঠাৎ করে একটা রান ক্যাড়ম্যার করে খেয়ে নিয়েছে। মাস্টার বাড়ি এসেছে, ওর স্ত্রী ভাতের সামনে বাটি দিয়েছে, একটা রান দিয়েছে। একটা রান দেখে মাস্টার বলছে ওরে আর একটা রান কই? মাস্টারের বউ তখন বলছে তোমাকে চাকরিকে দিয়েছিল কত? কেন চাকরি আমাকে সরকার দিয়েছে। বলছে তোমার মাথাতে মগজ আছে না গোবর? বলছে কেন তুই এরকম কথা বলছিস? তোর স্ত্রী বলছে তুমি দুটো রান যে চাইছো, হাঁসের ঠ্যাং কটা যে তুমি দুটো রান চাইছো? হাঁসের তো একটাই ঠ্যাং। মাস্টার তখন বলছে ওরে আমি 30 বছর চাকরি করছি হেডমাস্টারে, বইয়ে পড়ছি হাঁসের দুটো ঠ্যাং, রাস্তাঘাটে দেখছি দুটো ঠ্যাং, আর এই মহিলা বলছে একটা ঠ্যাং। আশ্চর্য ব্যাপার। তখন মাস্টার বলছে মহিলা আমি বলছি দুটো ঠ্যাং, ও তখন বলছে লোক টাকার একটা ঠ্যাং। তর্ক করতে করতে মাস্টারের বহু বলছে যদি একটা ঠ্যাং প্রমাণ করতে না পারি আমি তোমার ভাত খাবো না। আর মাস্টার বলছে আমি যদি দুটো ঠ্যাং প্রমাণ করতে না পারি তা আমি বাকি জীবনের তোর গোলামি খাটবো। স্বামী স্ত্রী তর্ক করে হাঁসের ঠ্যাং টেক করতে যাচ্ছে। শীতকালে দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ঠ্যাং তুলে বসে থাকে, দেখেছেন কি? মাস্টারের বহু মাস্টারকে বলছে মাস্টার দেখো, মাস্টার তো দেখো বইয়ের কাছে তাহলে আজকে হেরে গেলাম, কঠিন অবস্থা। মাস্টারের মন খুব খারাপ, যে তাহলে করবো কি? খুব বিপদ। মেয়ে ছেলের বুদ্ধিটা দেখো। বেশি বইয়ের কাছে গিয়ে ঘরে ঘরে করবেন না, যখন তখন বিপদ করে দিবে।
এই দেখুন মেয়ে ছেলের বুদ্ধি। মাস্টার অপমান হয়ে চলে যাবার সময় ওর বউকে বলছে দাঁড়া একটা কাজ করি, বলে একটা ছোট্ট ইটের টুকরো নিয়ে হাঁসের দিকে এরকম করে মেরেছে। হাঁস দুটো পা বার করে ছুটছে, ভালো করে বুঝবে। তখন মাস্টার বলছে জাহান্নামী মেয়ে দেখ কটা ঠ্যাং দেখ। তখন মাস্টারের বউ তারপরেও বলছে, ওদের বুদ্ধি দেখুন, বলছে মাস্টার এতক্ষণ ঠ্যাং কটা ছিল? বলছে একটা। বলছে দুটো হলো কেন? বলছে ইট মেরেছি তাই। বলছে মাস্টার সত্যি করে বলো, বাজার থেকে যে হাঁসটা কিনেছিলে ইট মেরে কিনেছিলে? না, তা তো ইট মেরে কেনা হয়নি। বলছে তাহলে ওই মাল তার এক ব্যবহার না করে। আল্লাহ বলেছেন পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, এক নম্বরে তোমার আব্বা মা তোমার ভালোবাসা, দ্বিতীয় নম্বরে তোমার ভালোবাসা তোমার ভাই, তৃতীয় নম্বরে ভালোবাসা তোমার স্ত্রী। এখানে একটা জিনিস খেয়াল করে রেখে দেন, এক আল্লাহ ভাইকে 3 নম্বরে এনেছেন না 2 নম্বরে? ভাইকে আল্লাহ 2 নম্বরে এনেছেন না 3 নম্বরে? 2 নম্বরে আল্লাহ ভাইকে নিয়ে এসেছেন। ভাইয়ের পরে কাকে নিয়ে এসেছেন? স্ত্রীকে নিয়ে এসেছেন। আজকে সমাজে যদি লক্ষ্য করে দেখেন, 100-র মধ্যে 95টা ভাই ভাই মিল নাই। কারো জন্য নয়, বইয়ের কারণে মিল নাই, তাই না? বইয়ের কারণে মিল নাই। তার মানে আপনি আপনার বইয়ের কথা শুনে ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেটে দিতে পারবেন না। কারণ হলো এই, আল্লাহ 2 নম্বরে ভাইয়ের কথা বলেছেন, আর তারপরে স্ত্রীর কথা বলেছেন। তার মানে মাঝখানে একটা গ্যাপ আছে। ভাই হলো তোমার মায়ের পেট থেকে জন্ম দেওয়া ভাই, তাই না? একই পেটে দুজনা ছিলেন। আর স্ত্রী অন্যজনার বেটি, শুধু বিয়ে করেছে বলে তোমার স্ত্রী হয়েছে, তার মানে সে পরের বেটি। তোমার উপরে তার যতটা দরদ থাকবে, তার থেকে তোমার ভাই তোমার উপরে বেশি দরদি হবে। হবে কি হবে না? হবে। তোমার নিকট আত্মীয় যারা, তোমার বোন নিকট আত্মীয়, তাই না? তোমার মামা নিকট আত্মীয়। তোমার নিকট আত্মীয়রা হচ্ছে তোমার প্রিয়। তোমার উপার্জিত সম্পদ তোমার প্রিয়, টাকা তোমার প্রিয়, জমি তোমার প্রিয়, সোনা গয়না তোমার প্রিয়। তোমার ব্যবসা তোমার প্রিয়, এমন একটা ব্যবসা তোমার প্রিয় যে তুমি যদি আজান দিবে মসজিদে, হাইয়া আলাস সালাত, তুমি যদি মনে মনে ভাবো আমি নামাজ পড়তে চলে গেলে 5টা কাস্টমার কেটে যাবে, এইরকম লোক আছে না নেই? নামাজে গেলে 2টো কাস্টমার কেটে যাবে। তার মানে ব্যবসা তোমার কি মহাব্বতের জিনিস। তারও যাও না, তোমার বাড়ি এটা তোমার ভালোবাসার জিনিস। 1তলা বাড়ি করেছ, মার্বেল পাথর লাগিয়েছ, এসি লাগিয়েছ, বাড়িতে বাথরুমে গিজার লাগিয়েছ, সব কিছু কমপ্লিট করে দিয়েছ। আল্লাহ বলেছেন তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা। তার শেষ পর্যায়ে তোমার বাড়িটা তোমার মহব্বত। আল্লাহ বলছে তোমার আব্বা, তোমার মা, তোমার ভাই, তোমার বেটা বেটি, তোমার স্ত্রী, তোমার ব্যবসা, তোমার বাড়ি, সব ভালোবাসাকে বাদ দিয়ে দিয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। 3টে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। 1 নম্বরে হলো তোমার আব্বা মা, তোমার স্ত্রী, সব আগে যে কটার নাম করেছি সবার থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহকে। তারপরে পরে ওয়া রাসূলিহি, আমার রাসূলকে ভালোবাসা লাগবে, ও জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে বেশি ভালোবাসতে হবে। 3টে জিনিসকে বেশি ভালোবাসা লাগবে। 1, সব ভালোবাসাকে বাদ দিয়ে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসা লাগবে। জুম্মার দিনে নামাজ পড়ে, এমনি দিনে পড়ে না। ভাতিজা তুমি জুম্মার দিনে কেন এসেছো বলো?
তখন বলছে যে আমি এসেছি এই কারণে, আমার স্ত্রী খুব বকাবকি করে, পাড়ার লোক দেখলে খারাপ বলে, অন্য দোকানদাররা দেখলে খারাপ বলে, এই কারণে আমি এসেছি জুম্মার মসজিদে জুম্মার সালাত আদায় করতে, কিন্তু 5 ওয়াক্তে আসি না। বন্ধুরে আমার, আপনার লোক দেখানোর কারণে যদি এই জুম্মার নামাজটা হয়, তাহলে আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনার মনে যদি এই ভয় আর এই ভালোবাসা যদি থাকে যে হাইয়া আলাস সালাহ, আল্লাহর ঘর থেকে নবীজির মনোনীত মুয়াজ্জিন আমাকে ডেকেছে, আমি আল্লাহর ঘরে চলে যাব, তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা তার প্রমাণ হবে। তার আগে প্রমাণ হবে না। হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মহব্বত করতে হবে, তারপরে পরে মহব্বত করা লাগবে কাকে? রাসূলকে। চলুন এবার একবার 1500 বছর আগে চলে যাই। একটা চমৎকার ঘটনা আপনাদেরকে বলি। সাহাবায়ে কেরামগণ রাসূলদেরকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালো বেসেছিলেন। একটু পরীক্ষা করে কি করি না, একটু করি বলে দিই আপনাকে, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। এক নম্বরে হচ্ছে উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল, তাই তো? জি হ্যাঁ। এই যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে, এদিকে বেরোন, ওদিকে পিচ্ছেন কেন? এদিকে উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বিবাহ করিয়েছিলেন, তার নাম হানজালা। তার নাম কি? হানজালা। বিবাহ করালেন। বিবাহতে খুশি হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুর টাজুর সব বিলি করলেন সাহাবীদের ভিতরে আনন্দ করে। হানজালার স্ত্রী আর হানজালা দুজনা রাতের বেলাতে শুয়ে আছে, স্ত্রীর সঙ্গে মিলন করে নিয়েছে হানজালা। গভীর রাত্রে বিশ্ব নবী জিহাদের দামামা বাজিয়ে দিয়েছে। হানজালা বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে স্ত্রীকে ডেকে বলছেন, ও প্রাণ প্রিয় বিবি, আল্লাহর নবী জিহাদের জন্য ডেকেছেন, উহুদের ময়দানে আমাকে ছুটে চলে যেতে হবে, উহুদে যেতে হবে আমাকে, তাড়াতাড়ি করে। স্ত্রী বলছেন কোনো সমস্যা নেই, আপনি চলে যেতে পারেন। হানজালা তখন যাওয়ার সময় বলছেন, এক কাজ করো, যদি আমি বেঁচে এসে চলে আসি তাহলে তুমি একজন মুজাহিদের স্ত্রী, আর যদি মারা যাই তুমি শহীদের স্ত্রী, তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ শেষ, হানজালা যুদ্ধতে চলে গেছেন। 70 জন মুসলিম সাহাবী শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধতে, 70 জন। আলহামদুলিল্লাহ, হাজী সাহেব যারা এখানে আছেন, উহুদের ময়দানে গেলে হজ করতে যাওয়ার সময় দেখে এসেছেন 70 জন সাহাবীর কবর একটা জায়গাতেই আছে এবং প্রাচীর দিয়ে ঘেরা আছে। আমি নিজে দেখে এসেছি 1-1.5 মাস আগে। 70 জন, তার ভিতরে বিখ্যাত সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছিলেন মুসআব বিন উমাইর, যুবক সাহাবী, মক্কার কুরাইশদের সবথেকে ধনী লোকের বেটা মুসআব বিন উমাইর শহীদ হয়েছিলেন এই উহুদের প্রান্তরে। আর হানজালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করলেন। শেষ হয়ে যাওয়ার পরে লাশগুলোকে এক জায়গায় করছেন, লাশগুলোকে এক জায়গায় করছেন। এক জায়গায় করে দেখা যাচ্ছে 68টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে সাহাবীদের, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীর প্রতি মহব্বত থাকলে ফল কি দেখুন, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও লাশগুলোকে আরেকবার গিয়ে খোঁজো, দেখো। দেখতে গেছে সাহাবীরা, এই মুহূর্তে একজন পর্দানাসীন মহিলা যুদ্ধের ময়দানে এসে হাজির। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলছেন, না গো, চিনতে পারছি না। তুমি কে? তা বলছে, গতকাল বিকাল বেলাতে আপনি কারোর বিবাহ করিয়েছিলেন? তা বলছে, হ্যাঁ, আমি হানজালার বিবাহ করিয়েছি। তখন মহিলাটি তার হাতটা খুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এই যে দেখুন হাতে মেহেন্দি পড়া, এখনো মেহেন্দি শুকায়নি, আমি সেই হানজালার স্ত্রী।
এই কথাটা যখনই বললেন মহিলাটি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে অঝরে, খুব পানি বার হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদো কাঁদো কণ্ঠে মহিলাটিকে বললেন, 68 জন সাহাবীর দেহ খুঁজে পাওয়া গেছে, 2 জনের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 তোমার স্বামী হানজালা, 2 তোমার আমার চাচা নাম তার হামজা, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আপনি কার লাশ খুঁজে পাচ্ছেন আর কার লাশ খুঁজে পাচ্ছেন না ওটা আমি বলতে আসিনি, ওটা আমি দেখতেও আসিনি। আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি। আপনি বলেছেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় আল্লাহর রাস্তাতে, রক্ত মাখা অবস্থাতে তাদেরকে দাফন করানো হয়। যে জামা কাপড় পরে থাকে ওই জামা কাপড় সহ তাদেরকে কবরস্থ করা হয়। আল্লাহ রাসূল, আমার স্বামী হানজালা শহীদ যদি হয়ে থাকে এই যুদ্ধতে, অন্তত পক্ষে আমার সঙ্গে রাতের বেলা মেলামেশা করেছিল, গোসল করতে ভুলে গিয়েছিল, আপনার ভালোবাসাতে ছুটে চলে এসেছে, বিছানার চাদরকে ঠেলে দিয়ে উপেক্ষা করে চলে এসেছে। যদি আমার স্বামী শহীদ হয় দয়া করে আপনি তার গোসল করিয়ে দিবেন, কারণ ও নাপাক অবস্থাতে আছে। আল্লাহ রাসূল মহিলা কথোপকথন কথা বলছেন, আল্লাহ রাসূল দেখছেন দূর থেকে 2 জন সাহাবী একটা লাশ কাঁধে করে নিয়ে আসছে, কাফন পরানো অবস্থাতে, আর তার মাথার দিক দিয়ে পানি ঝরে 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 পড়ছে। এই সময়তে জিবরিল আমিন আল্লাহ রাসূলকে এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার লাশ খুঁজছেন? হানজালার। ওই দেখুন 2 জন সাহাবী নিয়ে আসছে হানজালার লাশ। আপনাকে একটা কথা বলি, হানজালার শহীদের আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালার লাশকে ফেরেশতাদের মাধ্যমে 3য় আসমানের উপরে তুলে নিয়ে ওখানে গোসল করিয়ে মিসক আম্বারের সেন্ট লাগিয়ে ওই দেখুন সাহাবীদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, আপনার কাছে আনছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। মুখে দাড়ি নেই, কাঠের নিচে কাপড়, তোমার নবী প্রেমিক মানায় না, মানায় মানায় না। সাহাবায়ে কেরামগণ স্ত্রীর পিছনে ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন পাগলের মতো করে। এমনিতে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আর 2য় নম্বরে ভালোবাসতে হবে আল্লাহ রাস্তায় জিহাদ করা। কি বললাম বুঝলেন? আসলে জিহাদ তো সবাই বুঝতে পারে না জিহাদ কাকে বলে। এই বাংলাদেশে একজন বক্তা রয়েছে আবু তোহা মুহাম্মদ আদনান, নাম শুনেছেন? আবু তোহা মুহাম্মদ আদনান সালাফি আলেমদের এবং সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছেন কোন একটা কথাতে। আপনারা দেখতে পেয়েছেন? বুঝেন এই ব্যাপারগুলো? বুঝেন তো? বুঝেন কি জানি না। আবু তোহা মুহাম্মদ আদনানের দাবি হচ্ছে এই যে বাংলাদেশ থেকে চলে যেতে হবে কোথায়? ওই যে ফিলিস্তিনে মসজিদ আকসা ভেঙে দিচ্ছে, এখান থেকে ফেলে করে ওখানে যেতে হবে, গিয়ে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, ওখানকার মুসলমানদের মারছে। তাই কি বললাম বুঝলেন না? উনি বলছেন যে আহলে হাদিস আলেমরা অর্থাৎ সালাফি কোন আলেমরা তারা কেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের ব্যাপারে কিছু বলে না? তারা কেন ইসরায়েলের ইহুদিদের পক্ষে নিয়ে কথা বলছে? এই কথা বলার কারণে আবু তোহা মুহাম্মদ আদনান সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছে। এই মুমতাজুল ইসলাম, তোমাকে বলছি আসলে তুমি ব্যাপার কিছু বোঝোই না, তুমি কিচ্ছু বোঝো না। কারণ হচ্ছে এই জিহাদ যে কার নাম, জিহাদ যে কাকে বলে, তুমি একজন জেনারেল শিক্ষিত ছেলে, অবশ্যই তুমি ধর্মীয় ব্যাপারে কথা বলার তোমার রাইট আছে। তাই বলে উল্টো পাল্টা কথা বলতে আসিও না। আরে সারা পৃথিবীতে যদি ফিলিস্তিনিদের জন্য সব থেকে বেশি যদি দোয়া করে থাকে সালাফি আলেমরা করেছে, বেশি করেছে সারা পৃথিবীতে। কারণ হচ্ছে এই যে তোমরা শুধুমাত্র বানিয়ে বানিয়ে হাত তুলে জলসার মাহফিলে দোয়া করেছো আর কেঁদেছো, আর সালাফি আলেমরা প্রতিনিয়ত কুনুতে নাযিলা পড়েছে ফরজ সালাতে।
অজস্র মসজিদে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়নি? হয়েছে কি হয়নি? অনেক জায়গাতে হয়নি, হয়েছে। একটা সালাফি কোন আলেমকে আপনি দেখাতে পারবেন সারা ভারতবর্ষের, সারা বাংলাদেশের যে ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলেছে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে আবু তহা মোহাম্মদ আফনান, তুমি সালাফি মানহাজের উপরে মিথ্যা কথা বলার কারণে আল্লাহর লানত তোমার উপরে। কেন তুমি উল্টাপাল্টা কথা বলতে গেলে? বাংলাদেশ মানেই হচ্ছে যত রকমের ভণ্ডামি। এই আবু তহা আফনান কিছুদিন আগে হজ করতে গিয়ে বলছিল যে আমি এখান থেকে জান্নাতে সেন্ট পাচ্ছি। কি বললাম বুঝলেন না? সারা পৃথিবীতে কত ওলিয়া উলিয়া সব গুজরে গেল, সারা পৃথিবীতে কত নবী রাসূল চলে গেল, এইরকম কোন কথা শুনতে পাওয়া যায়নি। আর এ হুজুর হজ করতে গিয়ে বলছে আমি জান্নাতের ঘেরান পেয়েছি। আর স্বপ্নের কথা তো বলা যাবে না। ওই যে বাংলাদেশের একজন মুরব্বী আলেম আছেন, ওনার নাম হচ্ছে ইব্রাহিম, কাজী ইব্রাহিম। কি বললাম বুঝলেন না? উনি শুধু স্বপ্ন দেখছেন ইমাম মাহাদি চলে এসেছে। স্বপ্ন আর খুঁজে খুঁজে পায় না। সোশ্যাল মিডিয়াতে দেখবেন সব জমাতে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? না ইমাম মাহাদিকে দেখতে পেয়ে গেছি আমি। যত ধর্মীয় ব্যাপারের ভণ্ডামি সব দেখবেন বাংলাদেশে। কিছুদিন আগে ওই যে একটা নীল পাগড়ি পরে একটা বিশাল হুজুর হু 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 করে জিকির করে, কি নাম? তাইরি না কি বলছেন? তাইরি তাইরি তাইরি। এটা পাক্কা চিটা, বুঝলেন না? এই তাইরি আবার বলছে আহলে হাদিস লেডিস নামাজ পড়ে। এইরকম করে দেখাচ্ছিল না? বিয়াদব কোথাকারে, তুমি আহলে হাদিসদের কথা বলেছো? এই কথা ব্যঙ্গ আহলে হাদিসদের করেছো না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করেছো? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছো। বোঝো তুমি? সালাফি আলেমদের ব্যাপারে কিছু বলার আগে একবার হুঁশ মোটা করে নিতে হবে। হুঁশ পাতলা থাকলে হবে না। এই দেশের মাটিতে শিরক এবং বেদাত হকের উপরে যদি প্রতিবাদ কেউ করে, সালাফি আলেমরা করে, তবে সেটা সিস্টেমের মধ্যে করে, রাস্তা অবরোধ করে না। কি বললাম বুঝলেন? জিহাদ মানে সব উদ্দেশ্যের সফলতা পর্যন্ত পৌঁছে যাওয়া। কোন জিনিসকে, কোন বাতিলকে মানে হিকমত সহকারে ভেঙে চুরমার করে দেওয়া, এরই নাম জিহাদ। জিহাদ মানে এটা নয় যে তলোয়ার নিয়ে বার হয়ে চলে যেতে হবে। কি বললাম বুঝলেন? একটা লোক নামাজ পড়ে না, তার সঙ্গে আপনি জিহাদ করুন, জিহাদ শুরু করে দেন। জিহাদ মানে চেষ্টা চালানো, তার সঙ্গে জিহাদ করুন আপনি। যে ভাই আপনি অন্তত 5 ওয়াক্ত সালাত ফরজ 2 ওয়াক্ত আসুন মসজিদে, অন্তত 3 ওয়াক্ত আসুন, আর অন্তত জোহরে আসুন। এইরকম ভাবে কাজ চালাতে চালাতে একদিন দেখবেন ও 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। এটা হচ্ছে জিহাদ। কি বললাম বুঝলেন না? জিহাদের অপব্যাখ্যা করবেন না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কখনো আমি ফাসিকদেরকে হেদায়েত দান করি না, কখনো ফাসিকদের হেদায়েত দান করি না। চলুন, আমি বলেছি নবীর ভালোবাসা। যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন? ওই কার একবার চলুন, সবাই ঘুমাচ্ছেন কি দেখি? আলহামদুলিল্লাহ, সবাই ভালোবাসেন। এই নবীকে কেউ দেখেছেন? দেখেননি তো? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এরকম আশা আছে? করিয়া বাবা রে, সবারই তো আছে, তাই না? চলুন, কিয়ামতের দিন দেখা হয়ে যাবে। ছোট্ট একটা বুখারী হাদিস আপনাদেরকে বলি। এক হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। আয়েশা বাপের নাম আবু বকর। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী যত স্ত্রীদেরকে বিবাহ করেছেন, প্রতিটা স্ত্রীদের বিধবা অবস্থায় বিবাহ করেছেন। একটা কুমারী নারীকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের যত বর্ণনাকারিণী মহিলা সাহাবিয়াতগণ আছেন, তার মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, প্রতিটা মেয়েকে
নিজে পছন্দ করে বিবাহ করেছিলেন, কিন্তু একজন নারীকে আল্লাহ পছন্দ করে নবীর সাথে বিবাহের আদেশ দিয়েছিলেন, তার নাম হলো আয়েশা। বিশ্ব নবী বলেন, আয়েশার সঙ্গে বিবাহের আগে আমাকে তিনবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধুরা আমার, আয়েশা মানে কে? আল্লাহর নবী। তিনি বলেন যে আল্লাহর নবী বলছেন যে আমার বিছানাতে যখন অন্যান্য বিবিরা শুয়ে থাকে তখন কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, এত আল্লাহ বলি নারী। আয়েশা আমার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। আয়েশাকে না জিবরিল আমিন আয়েশাকে সালাম দিয়েছে। এত ভাগ্যবতী নারী আয়েশা। হাদিসটা বুখারীর পাতাতে দেখতে পেয়ে যাবেন। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন জীবী নবীজিকে করিলেন জিজ্ঞাসা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগ পড়ে গেল কালি। হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে, তারে ধন যারা করে এই দুনিয়াতে। তারে পরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে প্রথমে আপনার সঙ্গে কার দেখা হবে? দয়ার নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের খণ্ড নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে লেগে গেলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না? কারণ সাউদার হাত লম্বা হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শোনো, কিয়ামতের দিনে প্রথমে ওই লোকটার সাথে আমার দেখা হবে যার হাত লম্বা দানের ব্যাপারে। কি বললাম বুঝলেন? দানের ব্যাপারে যার হাত লম্বা তার সাথে প্রথমে আমার দেখা হবে। আপনারা মনে মনে ভাবছেন যে মনি সাহেব ভালোই চালাক, ঠিক ঘুরে ঘুরে জায়গায় এসেছে, তাই না? আসলে ওটা নয়। ঢ্যাক না করলে ভিক মেলে না। যারা দেখবেন রাস্তাঘাটে মা গো দুটো দাও, বাপ গো দুটো দাও, কেউ দেয় না। এখন আপনি যেমন চালাক হয়েছেন না, ভিখারিরাও তেমন চালাক। পায়ে 10 টাকার ব্যান্ডেজ জড়িয়ে উপরে আখের গুড় লাগিয়ে দিয়েছে, নিয়ে মাছি উঠছে প্ল্যাটফর্মে, দেখছি পো 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 করে। আজকে আমি 7 বছর এই ধুলিয়ান লাইনে আসছি, তা প্ল্যাটফর্মের পাশে দেখছি একজন লোক বসে থাকে, মোটামুটি 40-45 বছর বয়স। এই 5-7 বছর দেখছি ওর ওই কাটা ঘাস সারে নেই, বুঝলেন? তা মাদ্রাসায় পড়া ছেলেরা তো একটু বদমাইশ দুষ্টু টাইপেরই হয়। তার আমি বাপের এক ছেলে, মানে আমার মা আমার জ্বালা সহ্য করতে না পেরে মাদ্রাসায় দিয়েছিল। যেটা সত্যি সেটাই বলছি। মানে গ্রামের এমন কোনো অন্যায় ছিল না যে আমার পক্ষে সেটা সম্ভব হতো না। মানে এইরকম বদমাইশ আর কি। যাই হোক, তা আমি ওই লোকটাকে একটা হাতটা টিপে ধরে বলছি, ভাই আজকে 7 বছর ধরে দেখছি তোর পায়ে ঘাস উঠায় না, চল তো থেকে একটু হসপিটাল চিকিৎসা করিয়ে নিয়ে আসি। তখন বলছে, মরিসাম না, যাবো না। জোর খুব ডান্স, জোর কেউ নাই অবশ্য। আমি একা একা অনেকক্ষণ ধরে দেখছি, লোকটা আজও আছে। আমি যে সত্যি কথা বল, তোর পায়ে কি হয়েছে? বলছে, এমনি চাইলে লোক দেয় না, ওই জন্য গুড় লাগিয়ে দিয়েছি। কি বলে বুঝলে না? মাছি উঠছে। গুড় মানি মাছি থাকবে, থাকবে না? থাকবে। তার মানে মানুষও যত চালাক হয়েছে, ভিখারিরা পদ্ধতি চেঞ্জ করেছে। দেখছি এমনিতে আর হবে না, তাই তো? এই গ্রামটার নাম কি? লস্করগাঁও। চালাকি না করলে ভিক মিলবে না, এটা বাস্তব। লস্কর গাঁয়ের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে। প্রতিদিন 1.5 কেজি 2 কেজি চাল হয়।
তা গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে যে নিজের গ্রামে ভিক্ষা করি এত কম চাই, এত সহ্য করা বড় মুশকিল। ওই কিষানগঞ্জ থেকে একটা মেয়ে আছে এই গ্রামের লস্কর নায়ক ভিক্ষা করতে, তার চাল হয় প্রায় সপ্তাহে 15 কিলো 20 কিলো। ছেলেটার এখন খুব হিংসা হচ্ছে যে আমি গাঁয়ের ছেলে, আমার হয় 4 কেজি, আর ও কিষানগঞ্জ থেকে আসে ওর হয় 20 কেজি। ঘটনা কি? নিশ্চয়ই ভিক্ষা করার কোন ক্যাপাসিটি আছে মনে মনে ভাবছে ছেলেটা। মনে মনে ভাবছে ও যখন আসবে দেখবো কি করে চায়। মেয়েটা আস্তে আস্তে করে আপনাদের বাস স্ট্যান্ডে নেমেছে, টোটো গাড়ি করে লস্করগাঁও গ্রামে এসেছে মাস্টার আব্দুর রহমানের বাড়িতে। দুপুর 12টা তখন বাজে। আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি ফতেমা এসেছি। মাস্টার আব্দুর রহমান বাড়ি ছিল না, ওর বউ পাড়া গ্রামের মেয়ে। ও মনে মনে ভাবছে হলে হতেও পারে। মেয়েদের মন তো খুব নরম। দেখুন বাপ মরে গেলে যেমন কাঁদে, যে মুরগিটা ডিম দিতে দিতে মারা গেছে ওইটা মরে গেলেও তেমন কাঁদে, খুব কাঁদছে। মানে মনে হচ্ছে বাপ মরে গেছে। এক কথা ওদের মনটা খুব নরম। কি বলা বুঝলেন না? খুব নরম। ও তখন ভাবছে আব্দুর রহমানের বউ, ওরে বাবা রে, তাহলে নবীর বেটি ফতেমা হয়তো সত্যি এসে গেছে। দাঁড়া, নবীর বেটি ফতেমা হয়তো সত্যি এসে গেছে। এখন এই গ্রামের ওই ছেলেটা তখন ভাবছে, ওরে বাবা রে, চিটার দেখেছি ইন্টারন্যাশনাল চিটার, নবীর বেটির নামে চাল তুলছে। আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী, তাই না? মেয়ে আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা সহ্য হলো না, আস্তে আস্তে করে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রী ব্যাপার চাল দেওয়া হবে, হাফ করিলে মারামারি লেগে গেছে, কঠিন বুঝলেন, কঠিন মারামারি। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু অন্তত ভ্যাট না করলে কিছু মাল পাওয়া যাবে না। যারা এখানে নবীকে ভালোবাসেন আর একটা হাত তুলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেকজন নবীকে ভালোবাসেন। নবীর হাদিস বুখারীর কি শোনালাম? নবী বলেছেন যে দানের ব্যাপারে সবার আগে থাকবে, আমি নবী কিয়ামতের দিন তার সাথে প্রথম দেখা করব। কি চারটিখানি বড় কথা, নবী দেখা করবে। সবার আগে আবার হজ করে এসেছে, ওর সাথে আগে দেখা হবে না। 15 বছর মাদ্রাসায় পড়েছে, ওর সাথে আগে দেখা করবে না। কিন্তু হাদিস অনুযায়ী জানা যাচ্ছে যে দানের ব্যাপারে আগিয়ে থাকবে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন তার সাথে প্রথমে দেখা হবে। কি চারটিখানি বড় ব্যাপার। একটা লোক এখানে বলেন তো দেখি, যে মাদ্রাসায় আমি টাকা দিব আর নবীর সাথে দেখা করব, আমার 10,000 টাকা লিখিয়ে দাম, তবুও ভালো। একটা লোক কেউ আছেন? দেখি লোককে বাপের বেটা আছেন এখানে, যে আমি 5,000 টাকা দিব, তবু নবীর সাথে দেখা করা লাগবে। আছেন কেউ? ও ফ্রিতে দেখা করবে, টাকা দিবেন, তাই না? ফ্রিতে দেখা করবে, টাকা দিবেন। এই আপনাদেরকে বলছি, শুনে রেখে দেন, টাকা পয়সা কার জন্য আপনি রেখে যাচ্ছেন পৃথিবীতে? কার জন্য? বেটার ভবিষ্যৎ করছেন? দুনিয়া কেমন জায়গা আপনার হুঁশ আছে? দেখাবো আপনাকে দুনিয়া কেমন জায়গা। এই দেখুন 2 মিনিট আমাকে টাইম দেন, দুনিয়া কেমন জায়গা দেখাচ্ছি। চাচা আপনি এখানে আসুন তো, আপনি এখানে আসুন, একটা কথা বলবো। আরে কিছু জিজ্ঞেস করবো না, আসুন, কিচ্ছু বলবো না, আপনি এখানে আসুন, দুনিয়া কেমন জায়গা সেটা দেখাচ্ছি, বুঝতে যান। সবাই আমার দিকে দেখুন আর চাচার দিকে দেখুন। আসসালামু আলাইকুম। দেখুন একটা কথা বলি, আমি আল্লাহর কসম ওনাকে অপমান করার জন্য ডাকি। আমি ডেকেছি ওনার মাধ্যমে আপনাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে দুনিয়া কেমন জায়গায়, বুঝলেন? ওনার মাধ্যমে। রাগ করবেন না তো না? আচ্ছা আপনার কি নাম? সেলিম বলতে কত বছর বয়স হলো আপনার?
আমি যা যা জিজ্ঞেস করবো আপনি শুধু সত্যিটা বলে দেবেন। 60 বছর। আপনার আব্বা বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? মোটামুটি 20 বছর হয়ে গেছে, তাই না? আচ্ছা আপনি বলুন, যেটা সত্যি সেটাই বলবেন। এই 20 বছরে কোনোদিন আপনি আপনার আব্বার কবরের সাইডে গিয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? কবার গেছেন মোটামুটি? আচ্ছা যান চলে যান, আমি ওটা জিজ্ঞেস করা যায়। দেখুন এর নাম পৃথিবী। 20 বছর আগে ওনার আব্বা মারা গেছে, 20 বছর আগে। ওনাকে জিজ্ঞেস করলাম আপনার আব্বার কবরের সাইডে দাঁড়িয়ে কোনোদিন বলেছেন আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও? তার জমিতে বাস করছি, তার রোজগার খেয়েছি, 20 বছর বয়স পর্যন্ত, আল্লাহ তাকে ক্ষমা করে দাও? মধ্যে মধ্যে কখনো কখনো গিয়েছি। যাই হোক, এর নাম পৃথিবী। ওনার আব্বা কিন্তু সারা জীবন ইনকাম করেছে, টাকা পয়সা জমিয়েছে, এই কথাটা মাথায় রেখেছে আমার বেটার ভবিষ্যৎ করছি, তাই না? ওনার আব্বা ওনার ভবিষ্যতের জন্য সারা জীবন পরিশ্রম করেছে না? করেছে কি বলেন? করেছে। আপনি টাকা পয়সা পৃথিবীতে ইনকাম করছেন, হারাম হালাল কিছুই জানতেন না, বলতে গেলে শুধু বলছেন বেটা বেটির ভবিষ্যৎ করছি। আমি মমতাজুল ইসলাম বলছি, শুধু আপনি মনে দেখুন আপনার কবরের সাইডে আপনার 4 বেটা কোনোদিন গিয়ে বলবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, একদিনও টাইম পাবে না। তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি বেঁচে থাকা অবস্থাতে আপনার নিজের সম্পদ দান করে যান, বেটা দান করবে না, বেটার আশা করবেন না আপনি। একজন লোক বলুন এখানে, একটা লোক এত লোকের ভিতরে যে আমি মাদ্রাসাকে 10,000 টাকা দান করব আমার আব্বা মায়ের জন্য, কত? 10,000 দিবেন? জি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম ভাই? তানভীর আলম। উনি 10,000 টাকা দিবেন। তানভীর ভাইয়ের জন্য একটা দোয়া শুরু করব যে আল্লাহ ওনাকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়, বলুন আমিন। দেখুন আমি বানিয়ে বানিয়ে দোয়া করি না, এটা হাদিস এবং কোরআনের খেলাফ, এই জন্য করি না। তবে রাসূলুল্লাহ শেখানো দোয়াটাই করবো ইনশাআল্লাহ, তাতে কোনো সমস্যা নেই। পদ্ধতি সবকিছু যখন চেঞ্জ হচ্ছে এটাই করি, ও গো আল্লাহ দয়াময় দয়ারি সাগর, এটা ওটা বলে শুরু করে করে, এগুলো হাদিস কোরআন সমর্থন করে না, এই জন্য আমি বলছি না। তবে এটা আমি ফতোয়ায় দিলাম না। যাই হোক, আর কেউ আছেন ভাই? একটা লোক বলুন তো যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি 10,000 টাকা এই মাদ্রাসায় হিফজখানাতে দান করব। বলুন একজন। টাকাটা আপনি 2 বারে দিবেন, 2 মাসে 5,000 করে 10,000 দিবেন, এই সিস্টেম আপনাকে বলে দিলাম। অসুবিধা নেই তো? না, কোনো সমস্যা নেই, 2 মাসে দিবেন 5,000 করে। কেউ আছেন ভাই এখানে? আছেন ভাই? একটা লোক হাত তুলুন, তুলুন ভাই একবার। আর কেউ নাই? তানভীর ভাই একাই ছিলেন। আর একটা লোক যদি থাকতেন খুব বড় খুশি হতাম যে আর একটা লোক। এখানে অনেক লোক বসে আছেন, অনেক লোক আছেন, যদিও আমার আগেও একটা আদায়কারী বক্তা তিনি আদায় করেছেন, তারপরেও এটা আমার দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি যে মাদ্রাসায় প্রতিষ্ঠান হিসাবে কিছু আদায় করতে হবে। অবশ্যই এই 1 বছর জলসার উপরে ডিপেন্ড করি মাদ্রাসাটা চলবে, হয়তো এরকমও হতে পারে, তাই না? ওই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই হিফজখানাতে অন্তত পক্ষে আসুন। কেউ আছেন? আর একটা লোক বলুন, অন্তত বলুন যে 5,000 টাকা আমি দিব, 10,000 পাচ্ছি না। আছেন ভাই কেউ? ভাই কেউ আছেন? জি, আর তো কেউ নাই। সমস্যা খুব। কত? ও মেম্বার সাহেব, উনি দিলেন 5,000 টাকা। দয়া করে বলছি কেউ চলে যাবেন না, আর একজন বক্তা রয়েছেন নাকি? আর একজন বক্তা আছেন, উর্দু ভাষী বক্তা। জাজিস সানি, সেকেন্ড জাজিস। সেকেন্ড জাজিস না কি বলছে, যাই হোক, তো উনি আছেন। আপনার থাকুন। একজন মেম্বার সাহেব উনি দিলেন 5,000। কি নাম ভাই? রাফিক আলম। জি, আব্দুর রাফিক, উনি দিচ্ছেন 5,000 টাকা। আর কেউ আছেন ভাই? আর একটা লোক বলুন অন্তত 20,000 টাকা হোক, মনটার দিকে একটু শান্তি পাবো। কেউ আছেন ভাই? আর 5,000 একটা লোক বলুন একটু মেহরবানি করে। আপনারা সব হাত তুলছেন এদিক ওদিক এরকম করছেন, তো আমি ভাবছি মানে চোরের মন পুলিশ পুলিশ, আমি ভাবছি হয়তো টাকার লেগে হাত তুলছে। এই যে একজন আসছে মনে দিলে
কত? 8,000 টাকা দিয়ে দাও। ভালো ছেলে তো 3,000 দিয়েছে, 2,000। আল্লাহ তোমার মালে বরকত দিবে। আচ্ছা 4,000 দিয়ে দিচ্ছে। কোথায় বাড়ি একটু বলে দাও বাবু? নোয়াপাড়া নাম 4,000 নগদ। আর তাহলে 20,000 টাকা হলো। আমি 50,000 টাকা পর্যন্ত আদায়ের একটা টার্গেট রাখছি, যে 50,000 হলে হাফ সেঞ্চুরিটা অন্তত হবে। কি বললাম বুঝলেন? 20,000 হয়ে গেছে আমার ডিপার্টমেন্ট থেকে, আর 5,000 টাকা আর দুজন বললেই হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই একটু মেহরবানি করুন। আচ্ছা তুলুন, আল্লাহ রাস্তা দেন। আরে আপনি এইখানে যদি দান না করতে পারেন, আর পৃথিবীর এর থেকে ভালো জায়গা আমি আমার চোখে নেই। কি বললাম বুঝলেন? এখানে স্টেজে কারা আছে? স্টেজে কারা কারা বসে আছেন? আপনারা দেন, আপনারাই তো দিলে হয়ে যাবে। আল্লাহ আরে বলুন কি আছে, যা আছে যা গল্প করে বলুন না, আপনারা দেখে মানুষ একটু জানুক অন্তত। স্টেজে কারা আছেন ভাই আপনারা একটু বলুন। আব্দুল্লাহ কাফি, আইসুদ্দিন, জিয়াউল হক, আব্দুল্লাহ কাফি ভাই কে আছেন? একটু মেহরবানি করুন। আইসুদ্দিন মিঠুন। আল্লাহর ঘরে একটু দেন, কোরআনে শিখতে হবে, বাচ্চারা শিখবে। দেন দেন। আরে আপনার টাকা যদি এইরকম কোন জায়গায় না খরচা করতে পারেন, আর কোথায় করবেন? এখানে দিবস হয়, গরিব ফকিরের বাচ্চারা খাবে, আপনি মনের দিক দিয়ে তৃপ্তি পাবেন, পাবেন না? আতাউর রহমান গিয়াসউদ্দিন, মাস্টার মাহতাবউদ্দিন, রাফিক মেম্বার সাহেব দিয়ে দিয়েছেন। মেহবুব এক্স মেম্বার। এক্স মেম্বার মেহবুব আছেন ভাই। ওয়াসিক লোকগুলো এখানে আছে কি না? কি নাম বলছি? এখানেই আছে। আচ্ছা 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 আচ্ছা। যার দিল টানবে, আর আমাকে মেশিন দিয়ে বসতে হবে, দেখবো কার দিল। এই যে একটা এসছে 10,000। ওরকম করিও না ভাই, 10,000 টাকা লিখে গেলে। ওরকম আমার এত সোনার মতো ছেলে, তোমার দেখতে কত সুন্দর আছে। কার খানা? 10,000 টাকা বাবু, আল্লাহ রাস্তা দিয়ে দেন। আর লিখে দেন, যান লিখে দেন। মাশাআল্লাহ 10,000 আর দিয়ে দিল। এর নাম কি? সাদ্দাম। সাদ্দাম এ তো ইরাকের লোক নাকি? দুই বন্ধুর সাথে যখন 20,000 টাকা দিয়ে দাও, আল্লাহ মালে বরকত দিয়ে দেবে। বছরে একবার দেবেন, ইয়ং শেফটা আল্লাহ বরকত। যা দুজনে 10,000 করে 20,000, তাহলে 40,000। এই মাদ্রাসা ছাত্র নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা সব যুক্তি করেই ছিল যে আমরা 10-20 টাকা করে দিব। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ওদেরকে সব কোরআনের হাফেজের জন্য কবুল করে নাও, আমিন। 40,000 হয়ে গেল ইনশাআল্লাহ আজিজ। আর 10,000 টাকা মাদ্রাসার ছাত্ররা তোমরা পড়ে আসো একটু, ঠিক আছে? তোমরা পড়ে এসো, খুচরো পয়সা পড়ে আবার তুমি চলে এলে। আচ্ছা আরেকজন আসছেন ভাই, বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান আহসান জাযা। ভাই আপনারা আর কেউ আছেন? এই নামগুলোর ভিতরে সাহেব কে কে আছেন? কে কে হলো? সাদ্দাম, আশফাক। সাদ্দাম তো হয়ে গেল। সাদ্দাম হয়ে গেল 10,000। আর কেউ আছেন? বিসমিল্লাহ। জিয়াউল হক, পান্তু, আব্দুল কাফি, আইসুদ্দিন মিঠুন। ওরা হয়তো বাঙালি বক্তাকে দিবে না, জার্জি সাহেবকে হয়তো দিবে, এরকম ব্যাপার হতে পারে, তাই না? আচ্ছা বারবার ওই ওনাদের নামগুলো বারবার বলছি, আপনারা আসুন। সাথে সাথে আপনারা যারা বসে আছেন অন্তত 1,000-2,000 করে হাতটা তুলুন। 1,000 করে আপনারা 10 লোক দিলে 10,000 হয়ে যাবে। হাতটা বার করুন। এদিক থেকে বলুন, একটু মেহরবানি করুন। আর আমি 1,000 টাকা চেয়েছি, তাও আপনারা এরকম কৃপণতা করছেন। জি ওদের একজন আসছেন, 10,000 টাকা আপনারা দেন। 10 জন। কোথায় বাড়ি তোমার বাবু? গ্রামে। 2,000 তুমি দিয়ে দাও।
আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই দাদের পরে দিয়ে দেবে আচ্ছা তাহলে 5000 হয়ে গেল 45 46 47 আর তিনজন আছেন মাশাআল্লাহ মানে ফুল সেঞ্চুরিতে আমি চলছি এখন আতাউর রহমানের মা 1000 দুঃখ মনে কথা নাকি বলে আর হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দেয় অবশেষে রাজি হবে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার শুধু আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কেবা রাখে ফলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর কথা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কেন হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয় এই চাওয়ালা ভাই ওই চাওয়ালা ভাই ভয় নেই একটা চালিয়েছি তো ভয় করছে একটা 500 টাকা ভালো করে লিয়ানো হ্যাঁ ভাই অন্তত 1000 টাকা দেন ভাই 1000 টাকা পেয়েছি বেশি চাইলে ড্রাইভার ফিরোজ বাবলু ও তারিকুল 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি মেয়েদের জায়গা নেই এখানে ও মায়েদের পক্ষ থেকে বলছি মা আমার আপনি নিয়ত করুন অন্তত 1000 টাকা দেওয়ার যারা বসে আছেন 500 টাকাও তো দিতে পারেন ভাই কি করছে ওটা আব্দুল হান্নান 500 টাকা নগদ 500 টাকা বাকি আল্লাহু আকবার কত দিনের ভাই এই গ্রামের বাড়ি আছে 2000 টাকা দিয়ে দিলেন আল্লাহ মানে মাথায় লাগিয়েছি দেখি যে লাদেন লাদেন লাগছে এরকম করে খুলে আসুন ভাই 500 টাকা চেয়েছি বেশি তো আপনাকে বলিনি বড় ভাই দিয়েছে 1000 টাকা আলহামদুলিল্লাহ কালেকশন খুব ভালোই হচ্ছে এখানকার মানুষ দান করে আলহামদুলিল্লাহ দানি মানুষ আছে আমি হয়তো মনে মনে ভাবছিলাম যে কি হবে ঠিক নাই কিন্তু আলহামদুলিল্লাহ দান মোটামুটি ভালোই দিচ্ছেন আল্লাহ আপনাদের দানগুলোকে কবুল করুক বলুন আমিন আসুন ভাই সকলে আসুন হ্যাঁ বড় ভাই আচ্ছা ঠিক আছে আমি একটু ওষুধ দিয়ে দিই যারা এখানে আছেন দয়া করে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আসুন এখানে সকলেই আসুন 100 টাকা দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসুন ভাই মজলিস ভাঙবেন না ফিরোজ আলম 2000 নগদ 3000 বাকি আর 500 টাকা দাও রাম করিও না ভাই রায়াটা হিমশিখানা মাদ্রাসা 1000 টাকা সবাই আল্লাহ বলো যাও মাশাআল্লাহ বিয়ে করেছিস তুই ওর বাবা মারা গেছে 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ সকলে আসুন ভাই আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু ভাই বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে মেহমান নিচ্ছে কত কোন কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত পাচ্ছি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিবি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে
বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। কিষানগঞ্জের হাটে শুনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলা দড়ি দিয়ে চলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আসুন ভাই তাড়াতাড়ি করে সকলেই দেন। ভালো আছে কত ভাই দানগুলো দেন, আপনার ধৈর্য ধরে বসে থাকবেন। আর একটু উর্দু ভাষী বক্তা আমাদের কাছে আছে, যাকে সানি নামে জানেন। আমি 50,000 থেকে 1 লাখ ছাড়িয়ে চলে গেছে। খুব ভালো লাগলো আজকে এই জায়গাটা এসে। আর একটা ভালো লাগলো যে জলসাতে কোনো ব্যস্ত করেনি। আল্লাহ আপনাকে দিতে যদি দিয়েছে কখন দিকে টাকা চলে যাবে বিপদ আপদ হয়। আল্লাহ রাস্তায় দেন বিপদ থেকে বাঁচবে। 1,500 2,000 করে দেন। লিখে দেন 2,000 2,000 করে খুব ভালো চলে। হাত সঙ্গে ছুটে খুব ভালো। যা ভাই তাই লাভ। আলহামদুলিল্লাহ। তবে এখানকার মানুষের যা বলছি শুনছে বেশ ভালো। যাক এখানে লোক ভালো, কিন্তু কোরআন শিক্ষার তো অনেক লাগবে। আব্দুর রউফ 500 বাকি আর 500 নগদ দোকানে। কত পাবো? 1,000 টাকা। মাশাআল্লাহ। ইউটিউবাররা কারা ঠিকঠাক করে থাম্বনেল দিও। এইরকম করে মেয়ে ছেলে পচিয়ে দিও না জানো, হা করে মনে থাকবে তো একদম। তোমাদেরকে তো চিনি না, তোমরা উল্টো পাল্টা করে দিলে আমি আর খুঁজে পাবো না। তোমরা ফাটিক লোক, মনে থাকে জানো না। আর কেউ আছেন ভাই? আসেন, ধৈর্য ধরে বসেন। এখানে এখনো একটা উর্দু ভাষী যে জাজিসের মতন সংস্কৃত বেদ নিয়ে আলোচনা করবেন, জি জি আবুল কালাম, উনিও অনেক দূর থেকে ঝাড়খণ্ড থেকে এসেছেন, তিনার বক্তব্য শুনে যাবেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কি করে করবো? আরে আটাগুলো আছে এখানে, আটাগুলো এলো আমাদের গুলো খুলবে না কিন্তু। আমাদের মাদ্রাসার শিক্ষকগণের কাছে অনুরোধ, আমাদের শেষ বক্তা
ফাজিলতুর শহীদ আবুল কালাম আলিয়াবি সাহেব, যিনি ঝাড়খণ্ড থেকে এসেছেন, যিনাকে সবাই সেকেন্ড জার্জিসে সানি বলে জানে, তিনার বক্তৃতা শুনে যাবে। সবাই ধৈর্য ধরে বসে থাকবেন। সবাই বলবেন। পরবর্তী আরেকজন বক্তা রয়েছে আলহামদুলিল্লাহ, উনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আর মেন কথা, রাত্রি 12টা বাজে, বক্তাকেও নিয়ে চলে আসবেন, না তো মানুষগুলি যে আশা করে আসে শুনতে পাবে না। উনিও সবাই ধৈর্য ধরে যারা আশা করে আমরা এসেছি যে হ্যাঁ জার্জিস জি জি বিনীত অনুরোধ, যার কাছে যা আছে আলোচনা তাই দেন। একটু আমার সঙ্গে অন্তত মুসাফা করে যান, 5-10 টাকা দেন। এটা বললে বাবা বিপদ, তখন বলবো হুজুর সালাম করতে পয়সা লাগে। মানুষ বাবা, আসুন আসুন ভাই, আরে 100 টাকা 10 টাকার ছোট 1 টাকার কয়েন যেটা চলে না, ওটা মাদ্রাসায় দিয়ে দেন। আর কি বলবো আপনাকে, যার কাছে যা আছে তাই দেয়। ও বাবা, ও বোন মারা গেছে, তার জন্য দিয়েছে। আদার কোনো লজ্জা নেই তো, এই তো ভাই 100 টাকা দিলেন, কোনো সমস্যা নেই, দিয়েছে আগে দিয়েছে। 10 টাকা 5 টাকা ওইটা দেন, কোনো সমস্যা নেই। তাই 100 জন যদি 10 টাকা করে দেন 1000 টাকা হয়ে যাবে, সমস্যা কিছু নেই। কি হলো বাবু, আবার লাগাতে হবে কেন? এই তো শেষ। ও জাজি স্যার, আচ্ছা শুক্রিয়া, দেন ঠিক আছে। আচ্ছা দেন ভাই, 10 টাকা 5 টাকা যার কাছে যা আছে তাই দেন। লজ্জার কিছু নেই, ভয়েরও কিছু নেই, একটু মেহরবানি করুন। আমি দেন ভাই। আর কেউ আছেন? কবর 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 ওগো কবর গাগের মাটি, দুনিয়ার মায়ার পিছনে তোমার জেনেছি কাটি। তুমি কবে ভাই ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে ঘুমায়া পড়িব তোমারি বক্ষে, চির জনমের মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের কোল, বন্ধু জনের চির অনুভূতি আর শিশুদের কলরল। কত জন ক্রন্দন ভরে ডাকিবে শিশুর তরে, কত অসুর ঝরিবে সেদিন সবার নয়ন জুড়ে। এসেছ একা, আসুন ভাই, যে যা দিবেন একটু দিয়ে দেন, আল্লাহ রাস্তা দেন। মানুষ সব চলে যাবে, রেডি করে রাখতে হবে। আবুল কালামকে আনার জন্য অনুরোধ করছি। আবুল কালামকে আনার জন্য আরে ভাই 10 টাকা 5 টাকা যার কাছে যা আছে তাই দেন। শেখ আবুল কালাম আলিয়াবি সাহেবকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছেন, তাড়াতাড়ি নিয়ে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, একবার আপনার সঙ্গে মুসাফা করি, আপনার পবিত্র হাতে একবার হাতটা লাগাই। মাশাআল্লাহ, আসুন। একজনে 50 টাকা দিলেন, লজ্জার কিছু নেই, ভয়েরও কিছু নেই। এখানে যে যা দেবেন সেটা ইনশাআল্লাহ গ্রহণ করা হবে। এতক্ষণ পর্যন্ত আপনারা যে যা দিয়েছেন, আল্লাহ তুমি তাদের দানগুলোকে গ্রহণ করে নাও। আমিন আমিন। আরো যারা দিবেন আপনারা দিয়ে দেন মাদ্রাসার জন্য। কি নাম তোমার? এই মাদ্রাসার ছাত্র পান্তাপাড়া। ও পাশের গ্রাম। আচ্ছা আচ্ছা, এই না 5 টাকা আছে, দেন সকলেই দেন। এই তো একজন 10 টাকা না 20 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। ওই ইয়াং ছেলে যা ছিল তাই দিয়ে দিয়েছে। যারা আছেন সকলেই দেন না। আর একজন দিয়েছেন 500 টাকা,
اللهم صل عليه اللهم بارك عليه يا ربنا লজ্জার কিছু নেই 10-5 টাকা দিলেই 10 জন দিলে 100 টাকা হয়ে যাবে আর একজন 200 টাকা দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আগে 100 টাকা লজ্জার কিছু নেই 10 টাকা 5 টাকা 2 টাকার কয়েন তাই দেয় আমি তো চলে যাবো আর কোনদিন দেখা হোক না অন্তত পক্ষে মুসাফাটা আপনার সাথে হয়ে যায় তাই না এই সুযোগে মুসাফা করে না আর মাদ্রাসায় কিছু দিয়ে দেন শুকরিয়া নূর মোহাম্মদ সাহেবের মুসাফা করে যাবে সকলেই দেয় জি আলহামদুলিল্লাহ হাজার হাজার হয়ে গেল জি দেন সকলে আসেন জি শুকরিয়া সবাই বসে যাবেন ডান দিয়ে বসে যাবেন আলোচনা শুনে যাবেন যার জন্য আমরা আকাঙ্ক্ষা করতেন মানে উর্দু ভাষী এবং দ্বিতীয় যাচ্ছে বলুন আচ্ছা আচ্ছা দেন ভাই কেউ শুক্রিয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ 500 টাকা এই তো চাচাজি দিচ্ছেন 50 টাকা সবাই ধৈর্যটা দাঁড়িয়ে না থেকে বসে যাবেন আলোচনা ইনশাআল্লাহ যতক্ষণ ধৈর্য ধরে বসে থাকবেন চলতে থাকবে যতক্ষণ ধৈর্য ধরে বসে থাকবেন চলতে থাকবে এখানে আমাদের সামনে যে শেখ আবুল কালাম আলিয়াবি সাহেব ঝাড়খণ্ড থেকে এসেছেন যিনি জাতিসের কণ্ঠে আপনাদের সঙ্গে আলোচনা করবেন জি দেন ভাই জায়গাতে যা আছে কিছু করে দেন জি যারা দিচ্ছেন আপনারা দিয়ে বসে যান চলে যায় না এই লোকগুলো প্রথম থেকে দাঁড়িয়ে আছে অল্প বয়সের ছেলে রক্তের তেজি আলাদা একবার বসছে না এই দুই সাইডের লোকগুলো সেই প্রথম থেকে দাঁড়িয়ে আছে বাবা 10টা থেকে 10:30 এখন 12টা 12:30 বাজে কত দিলা 50,000 ও 50,000 বলছে 50 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়ালাইকুম আসসালাম যে দান হচ্ছে দলিল সাদকা দলিল একটা মানুষ জান্নাতে অন্যান্য ভালো কাজ করে যাবে এটা সঠিক কিন্তু দানই যদি সে হয় তাহলে জান্নাতে যাওয়ার একটা দলিল কাগজ তার তৈরি হয়ে গেল মানে ও খুব শর্টে জান্নাত যেতে পারবে কারণ ওর কাছে পেপারস আছে পেপার আব্দুল্লাহ স্টেজে আসবেন আতাউর রহমান মারওয়ারি কোথায় আছেন স্টেজে আসেন
আপনাকে টিউবে দেখছি, 5 থেকে দেখছি মানে আপনার কমই খাচ্ছেন। কোথায় যান? আচ্ছা আগে আসতো যেখানে থাকতো থাকবে এখন বক্তা সস্তা হয়ে গেছে। সস্তা যুগ হিসাবে ঠিক আছে, একটা জিনিস ইম্পর্টেন্ট আলাদা। তো আগে কম ছিল শিক্ষিত, তারপরে আগে মানুষ, মেন কথা আগে মানুষ দেখতো কম, এখন প্রতিনিয়ত একটা মানুষকে দেখছে, এটা একটা ব্যাপার। ওই জন্য একটু কত 500 টাকা। যাই হোক আলহামদুলিল্লাহ এখানে দাঁড়ি মানুষ আছে, মানে যে হিসাবে লোক হয়েছে ভালো, মানে মানুষ সকলেই দান দিয়েছে কম বেশি। তার আগেও বক্তার কাছেও মনে হয় আদায় হয়েছে নাকি? ডিসেম্বর আপনার জন্য হয়েছে দিনটা, আপনার জন্য 14 ডিসেম্বর করার কথা নয়, আমাদের নভেম্বরে করে রাত্রি না, খারাপ কিছু হয়নি, একদম প্রচুর লোকও ভালো হয়েছে, আমার সবকিছু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে খুব মৌসুম খারাপ ছিল। আমার তাসাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। জি জি জি, বক্তা সাহেব চলে এসেছেন। এবার আপনারা সবাই ভালো করে বসে যান। উনি এরা খুব মজা করছে, 4 জনে মিলে বসে যান, এটা বলতে চাইছে। যাই হোক আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তামিজুদ্দিন, এখন আপনাদের সামনে আসছে শেখ আবুল কালাম আলিয়ানী সাহেব। তার আগে একটি মাদ্রাসার ছাত্র নজর করবেন। তামিজুদ্দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা,
মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব ইতাআতে রাসূল সম্পর্কে আমাদের বিভিন্ন যুক্তির সঙ্গে বুঝাচ্ছিলেন। তাই আপনারা শুনেছেন। আরো আমাদের সামনে উর্দু ভাষী বক্তা আছেন, আপনারা দাঁড়িয়ে না থেকে সামনে বসবেন। জানে যে বক্তা যে আলোচক আমাদের সামনে আছে তাকে বক্তৃতা দিতে জানে আমরা সাপোর্ট পাই। যদি শ্রোতা না থাকে তাহলে শ্রোতা সামনে বসে যদি না থাকে তাহলে আমাদের মেহমানের অসম্মান করা হচ্ছে। তাই আপনারা এই যে বিভিন্ন ঠান্ডার দিন আছে, সামনে চারা করা আছে সেখানে এসে বসে যান। इस दौर में तालीम है अमराज मिल्लत की दवा। इस दौर में तालीम है अमराज मिल्लत की दवा है खून फासिद के लिए मिस्ल निश्तर। अब आपके सामने है माइक पर है शेख अबुल कलाम आलियाबी साहब, जो बहुत दूर से झारखंड से तशरीफ लाए हुए हैं। वो उर्दू में आपके सामने तकरीर रखेंगे। शेख अबुल कलाम आलियाबी साहब, शेख अबुल कलाम आलियाबी साहब। कैमरा में स्टेज बैनर नहीं आता है, लेकिन बैनर कहाँ से ना सटीक मेरे पिक्चर आएगा तो फिर ये फोटो छोटा हो जाएगा, आप लोगों को नजर नहीं आएगा वहाँ पे। अच्छा कीजिए अपने आइए। हाँ वो है। हाँ वो तो कंप्लीट नहीं होगा जहाँ तक है। तो हीरो में आना ना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह ला यग़फिरु अन युश्रका बिही व यग़फिरु मा दूना ज़ालिका लिमन यशा व मन युश्रिक बिल्लाहि फ़क़द ضل ضلاला बईदा। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इज्तनिबुस सबअल मुबिक़ात अश्शिर्कु बिल्लाह वस्सिह्र व क़त्लुन नफ्सिल लती हर्रमल्लाहु इल्ला बिल हक़्क़ व अक्लुर रिबा व अक्लु मालिल यतीम व